আল্লাহ তাআলা বলেন অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন ওদেরকে আমি কলব দিলাম, রাডার লাগায় দিছি ভাবার জন্য। কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে, আর গবেষণা করবে, করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। এই মানুষগুলো আসলে সূরাতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। আল্লাহ নিজে বলে না না, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ নিজেই বলে। চোখ আছে দেখে না, তার মানে কষ্টে লাগায়, কয় না। চোখ দিয়া যা অর্ডার করা হলো, মাকে দেখবা সওয়াব, বাবাকে দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ তাকায়া দেখো সওয়াব, কোরআনটা খুলে তাকায়া তাকায়া দেখো সওয়াব। কোন থানা এটা? খিলগাঁয়ের মানুষ। ভালো করে মনে রাখো, আল্লাহর কোরআন শুধু খুলে যদি তাকায় তাকায় দেখো, পড়ো না, দেখো, তাতেও সওয়াব। পড়তে পারলে আরো সওয়াব, তরজমা পড়লে আরো সওয়াব। কিন্তু এই কথা বলা যাবে না কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। যারা বলবে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। তিনবার কসম করে বললাম ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না ওরাও ভণ্ড। এই প্রশ্নের, এই কথার উপরে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। যদি বলো কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে বাংলাদেশের তারাবিতে যারা নামাজ পড়ায়, আমাদের ছোট বাচ্চা হাফেজ, ও অর্থ জানে? পিছনে মুসল্লিরা জানে? তো তারাবি বাদ দিয়ে দাও। এরপরে আলিফ লাম মিমের তাফসীর কি বলো, অর্থ কি? কি বুঝছো তুমি বলো? রাসূল কয় আলিফ লাম মিমের কি অর্থ? ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ জানে, আমি মুহাম্মদ জানি না। তুমি কি জানো বলো? যদি বলো কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহর কসম তুমি বেঈমান। যদি কেউ বলে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে খোদার কসম বেঈমান। ও বিয়া করে থাকলে বউ তালাক। কারণ ঈমানদার আর বেঈমানের সাথে বিয়া থাকে না। কথা বুঝাইতে পারিনি? যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, কোনো কথা নাই, 100 না ওভার 100 বেঈমান। বিবাহিত হলে বউ তালাক, অটো তালাক, বলতে হবে না তোরে তালাক দিলাম, অটো তালাক। এই কথার উপরেও কারো প্রশ্ন থাকলে দাঁড়াও, দেখি তোমার কলিজা কত বড়, দাঁড়াও। দেশটাকে ধ্বংস করে ফেলেছ, দুনিয়াতে এত উল্টা পাল্টা এই ইসলাম নিয়ে নাই যা আমার দেশে চলে। এটাকে আমরা বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। ভালো একটা চরিত্রবান মানুষ খারাপ মানুষের সাথে চলার কারণে সে নিজেই খারাপ হয়ে যায়। জীবনে বিড়ি টানে না, এখন বিড়ি ঘরের লগে একটু ঘুরতে গেছে, ভাই দিয়ে একটা টান দিয়ে দেখ না কেমন লাগে। জীবনও টান দিনে দেখ, টেস্ট, ওয়ান টেস্ট। এভাবে করতে করতে একটা খারাপ মানুষ ভালো হয়ে যায়। আবার ভালোর সাথে থাকলেও খারাপ চরিত্রের মানুষগুলো ভালোর দিকে যায়, আর ভালো মানুষটা খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যাবে। আল্লাহ কয় আমাকে ভয় কর, আর যারা ভালো সত্যবাদী আমার প্রিয় এদের বন্ধু বানায় চলো, লাভ হবে তুমি দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। ভাইরা আমার, দুনিয়াতে ভালোর সাথে না চলে কেউ ভালো হতে পারে নাই, দামি ব্যক্তির সাথে না চলিয়া কেউ দামি হতে পারে নাই। দুনিয়ার লাইনে তাকায় দেখেন, বড় বড় ডাক্তার যারা হয়েছে, নামি দামি ডাক্তার গোটা দুনিয়া চিনে,
ওরা নিজেরা শুধু লেখাপড়া করে এত দূর আগাতে পারে নাই, অভিজ্ঞ বড় ডাক্তারের সাথে সম্পর্ক, এজন্য বড় হয়ে গেছে। বড় ইঞ্জিনিয়ার লেখাপড়া সার্টিফিকেট দিয়ে বড় হতে পারে নাই, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সোহবতে সংস্রবে গিয়ে সময় লাগাইছে, এজন্য বড় হয়ে গেছে। দুনিয়ার সব বড়রা ভালোর সাথে থাকে, বড়র সাথে থাকে, এজন্য বড় হয়। আখিরাতের লাইনে তুমি যদি আখিরাতওয়ালা বড়দের সাথে সম্পর্ক করো, আল্লাহ তোমাকেও দুনিয়াতে সর্বোচ্চ সম্মান দান করবেন। ও আল্লাহর বান্দারা, শুধু মানুষ কেন, ভিন্ন প্রাণী ভালোর ছোঁয়া লাগছে তো দামি হয়ে গেছে। একটা ভিন্ন প্রাণী, বলেন কি প্রাণী? বলে একটা কুকুর। কি ভাই? কুকুর। রহমতের নবী বলেন একটা কুকুর কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। কয়টা কুকুর? সূরা কাহাফে ঘটনা আছে কোরআনে, একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা কেন জান্নাতে যাবে? ওর জান্নাতে গেল লাভ নাই, না গেল কোনো ক্ষতি নাই। তাহলে কুকুর জান্নাতে যাবে কেন? একটা মাত্র। কোন কুকুর? সূরা কাহাফের ভেতরে ঘটনা আছে, 7টা আল্লাহর প্রিয় গোলাম যুবক ঈমান আর আমল বাঁচাবার তাগিদে হিজরতের পথে পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছিল। কুকুর এসে তাদেরকে সহযোগিতা করে, পথ দেখাইয়া পাহারাদারি করেছে। এই যে আল্লাহ ওয়ালার সাথে একটু ছোঁয়া লাগছে, রহমতের নবী বলে এই কুকুরটাও আল্লাহর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে যাওয়া না যাওয়া কিছু না, আল্লাহ দেখায় যে একটা ভালোর ছোঁয়া লাগলে কিভাবে ভালো হয়, দামির সাথে লাগলে দামি হয়ে যায়। কথা ঠিক না ভাইরা আমার? আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিনে একটা গাভী জান্নাতে যাবে। গাভী। বলে গাভীটার এত দাম। কেমন দাম? গাভীর নামে আল্লাহ এত দামি বানাইছেন যে ওর নামে সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা বাকারা। এটা কি মিথ্যা কথা? হ্যাঁ, মাওলায় হেদায়েত না দিলে ভাই আমার বয়ান কেন, স্বয়ং রাসূল বয়ান দিলেও কপাল খুলবে না। কি আবু জাহিল কালেমা পড়ছে, অথচ 13 বছর রাসূলকে দেখছে, আর 27 বছরের যুবক রাসূলকে হত্যা করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেছে। কে সেই যুবক? কে সেই যুবক? এর নাম কপাল। বয়ে বয়ে শুধু বয়ান শুনলে হবে? খেয়াল করতে হবে। একটা কুকুর জান্নাতে যাবে, এটা কেমন কথা? একটা গাভী জান্নাতে যাবে, যে গাভীটার এত দাম যে সূরা নাজিল হইছে গাভীর নামে, এটা কেমন কথা? এত বড় দামি কিতাব কোরআনুল কারীম, যেটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সেই কিতাবের মধ্যে একটা গাভীর নাম আসতে পারে, কিন্তু সেই নামে সূরা কেন? ভালো আর নাম ছিল না? এত দামি দামি রাসূল, এত দামি দামি সাহাবী, মারিয়ামের নামে সূরা নাজিল হলো, লোকমান হাকিমের নামে সূরা নাজিল হলো। তাহলে একটা গাভীর নামে সূরা নাজিল হবে, এটা কেমন কথা? বাবার মতো নাই কিছু। একটা গাভীর নাম দিয়ে কেন সূরা আসলো? হাতির নামে সূরা আছে না নাই? গাভীর নামে সূরা, বুঝেন তো গাভীটার মূল্য কত? এত দাম। এত দাম হওয়ার কারণ হলো মূসা নবীর সাথে ছোঁয়া লাগছে। কার সাথে? একজন নবীর সাথে ছোঁয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে, যার নামে সূরা নাজিল হয়ে গেল। সূরার নামকরণ করা হলো। তাহলে মানুষ তুমি কেন বুঝো না? একটা গাভী যদি একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্ক আর ছোঁয়া লাগায় দামি হয়, আমি মানুষ কেন একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে সম্পর্ক রাখলে দামি হব না? বলার সময় নাই রে বাবা। হা
পৃথিবীর মধ্যে একজন দামি মানুষ, চার মাযহাবের চার ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আলেম, হাজার হাজার ছাত্র হাদিস পড়ে তার সামনে অল টাইম, যার নামের উপরে মাযহাবের নামকরণ হাম্বলি মাযহাব, সারা দুনিয়ায় তার মাযহাবের অনুসরণ করেনওয়ালার অভাব নাই। সেই আহমদ বিন হাম্বলের যুগে একজন মদের আড্ডাখানার যুবক, ও সারা রাত মদের আড্ডায় গিয়া মাতাল হয়ে পড়ে থাকতো। এক সময় আল্লাহ তাকে হেদায়েত দিলেন, নাম হলো বিশরে হাফি। নাম কি? বিশরে হাফি। হাফি মানে খালি পা চলনেওয়ালা, যে খালি পায়ে চলে। মদের আড্ডাখানা থেকে হেদায়েতের মালা পরে এখন এত দামি হয়ে গেছে, বিশরে হাফি জমিনে জুতা পরে চলে না। আল্লাহর প্রতি এত আবেগ, এত আদব, বলে জমিনটা পাক, যেখানে নামাজ পড়বো সেখানেই নামাজ কবুল হবে। অতএব ওই পবিত্র জমিনে জুতা পরে আমার হাঁটতে ভয় লাগে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খুদা খাইমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। ভাইরা আমার, ওই বিশরে হাফি ঘোড়ার পিঠে সফর করে। ওই জমানার বড় আলেমের নাম একটু আগে বলছি না, কি নাম বলছি মনে আছে না ভুলে গেছে? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কেউ তাকাইয়া দেখে বিশরে হাফি ঘোড়ার উপরে সফর করে সায়ের হয়ে চলে, আর আহমদ বিন হাম্বল ওই ঘোড়ার লাগাম ধরে টানতেছে, মাটির উপরে হাঁটে। জিজ্ঞাসা করা হলো আহমদ বিন হাম্বল, বিশরে হাফি মাত্র মদের আড্ডাখানা থেকে আইসা তেমন এলেমওয়ালা হয় নাই, বাকি আমলওয়ালা হয়েছে, বুজুর্গ কিন্তু এলেম কম, আর আপনি এত বড় আলেম, আপনি তার ঘোড়ার লাগাম ধরে টানেন, এটা কেমন কথা? জবাবটা অনেকে বুঝবেন কিনা জানি না। আহমদ বিন হাম্বল বলে, ও জাতি ভালো করে শুনো, আমি আহমদ বিন হাম্বল হলাম আলেম বিল কিতাব, আর বিশরে হাফি হলেন আলেম বিল্লাহ। অর্থাৎ আহমদ বিন হাম্বল বলে, আমি কিতাবের আলেম, আমি কিতাব চিনি, কিতাব বুঝি, কিতাব জানি, কোরআন হাদিস বুঝি, কোরআন হাদিস জানি। কিন্তু বিশরে হাফিকে জানো, তিনি শুধু কোরআন বুঝে না, কোরআন ওয়ালাকে চিনে। কোরআন ওয়ালাকে, তিনি কোরআন ওয়ালাকে চিনে, কোরআন ওয়ালাকে জানে, তার সাথে তার সম্পর্ক। আমি আহমদ বিন হাম্বলের সম্পর্ক কোরআনের সাথে, এলেমের সাথে, কিতাবের সাথে, আর বিশরে হাফির সম্পর্ক কোরআন ওয়ালা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে। দাম কার বেশি, কিতাবের সাথে সম্পর্ক না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে তো চিনিই না, যে কারণে বয়ানও ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক, আপনার নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের দুনিয়াতে আসা আমার আসার সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, কালার হবে আলাদা না, তাও এক। তাহলে আপনাকে বয়ান করার পরেও কেন
আমিও মুসলমান, আপনিও মুসলমান, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমরা দুর্বল মুসলমান আর আপনারা সব ভিআইপি মুসলমান। আমি নামাজ না পড়লে লজ্জা, আর আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। জানি না আপনারা কোন জগতের ভিআইপি মুসলমান। আপনাকে পাও ধরে ধরে আবার উল্টা বয়ান দেওয়া লাগে, পর্দা করেন, হালাল খান, অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এরপরে আপনাকে বুঝাইতে হয় টুপি পরেন অনেক দামি ফজিলত, পাগড়ি পরেন অনেক ফজিলত, নামাজ পড়েন অনেক ফজিলত, জিকির করেন অনেক লাভ, তেলাওয়াত করেন অনেক লাভ, দরুদ পড়েন অনেক লাভ। বুঝি না বাবা কেন দুনিয়ার মধ্যে আসলাম। পায়ে ধরে ধরে বুঝাইতেছি আপনাদের, তাও একদল মানুষ বুঝে না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। এমন নেমো খারাপ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন একটা পিপিলিকা জান্নাতে যাবে। কি জান্নাতে যাবে? পিপিলিকা। দামি কত কয়, এর নামেও সূরা নাজিল হয়ে গেছে। সূরার নাম কি? সূরা নমল। পিপিলিকা এত দামি কেন যে পিপিলিকার নামে সূরার নাম আসছে? কয় সুলাইমান নবীর সোয়া লাগছে তো দাম বেড়ে গেছে। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান জমিনের উপরে সিংহাসনে চলে। জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন চলে। কয় মাইল উপরে? মদিনাতুল মুনাওয়ারা পেরিয়ে যখন সামনে যায়, হঠাৎ পয়গম্বর সুলাইমানের কানে 9 মাইল উপরে পিপিলিকার আওয়াজ আসছে। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করে, ওয়াজ। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুইনা হাসলেন। ফাতা বাসামা। পয়গম্বর সুলাইমান হাসি দিয়া কয়, এই সিংহাসন জমিনে লেন করো। জমিনে লেন করার পর সুলাইমান নবী পিপিলিকার ঘটনা শুনাইতেছেন। পিপিলিকার রাজা, নেতা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এ পিপিলিকা, সব গর্তের ভেতরে ঢোক, না হয় সুলাইমানের সৈন্যবাহিনী ফিসি দিয়া এমন একটা চাপ খাবি যে মরে যাবে। পিপিলিকা বয়ান করে তার জাতি বাইরে। এর নাম রাজনীতি। এর নাম কি? রাজনীতি। কি রাজনীতি? দেখ, একটা পিপিলিকা তার জাতি ভাইয়ের ক্ষতি চায় না, সতর্ক করে, তাড়াতাড়ি নিরাপদ জায়গায় ঢুকো। আর মানুষ কত নিমখ খারাপ, বডিগার্ড বডির উপরে আঘাত করে, গুলি মারে। কথা বলেন না কেন? মানুষ বড় বেঈমান। স্বার্থের টানে মা বাবা সন্তানকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, বন্ধু বন্ধুটার কল্লা ফেলে দেয়। কুকুর মারলে কষ্ট লাগে, এই জাতি মানুষ মারে মনে কষ্ট পায় না। পিপিলিকার থেকে শিক্ষা নাও। এই পিপিলিকার এত দাম হলো, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন এই পিপিলিকা জান্নাতে যাবে। তাহলে একটা পিপিলিকা ক্ষুদ্র, চোখেও ধরা পড়ে না, তার যদি এত দাম হয়, একজন নবীর সাথে সম্পর্কের কারণে ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কিয়ামত পর্যন্ত
এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম সব নবীদের ওয়ারিস, নবীর দায়িত্ব তারা পালন করেন। এদের সাথে যদি ভালোবাসা রাখো, একটা পিপিলিকা যদি নবীর সোয়াবে দামি হয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে মানুষের যদি সোয়া লাগে, ওই মানুষ কেন দামি হবে না? এরে আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়াতে আল্লাহর এক দুশমন কোরআনে আছে, তার নাম ফেরাউন। নাম জানেননি? এত বড় দুশমন যে নিজে আল্লাহ মানে না বইলা নিজের খোদা দাবি করলো। শুধু খোদাই দাবি করে নাই, সব থেকে বড় খোদা আনা রব্বুকুমুল আ'লা। একটু বলেন ওই বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেন? এত বড় বেঈমানের ঘরের আসিয়া কেমন দামি। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। সুবহানাল্লাহ। না এত বড় বেঈমানের ঘরে স্ত্রী কত দামি। হাসরের দিন মানুষ কঠিন হালাতে থাকবে, এমনকি সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। এই জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলেন মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। বিশুদ্ধ মাঠ হলো সিরিয়ার জমিন, প্রথম কিবলা বাইতুল মাকদিস। ওই জমিনে হবে আল্লাহর আদালত। সব উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নারী আর পুরুষ একত্রে উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, একটু কি লজ্জা লাগবে না? রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, হে আয়েশা, হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। হাসরের মাঠে দাঁড়ানো মাত্র মানুষগুলো পাগলের মতো হেলবে দুলবে। একদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, মাটির জমিনটা তামা হয়ে গরম হয়ে যাবে, পায়ের চামড়া পুড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন, রাগ হয়ে যাবেন। এমন সময় মানুষ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না, পাগলের মতো হয়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, এরাও কান্না শুরু করবেন, ও আল্লাহ আমার উপায় কি? এমন কঠিন হালাত হবে। রহমতের নবী বলেন, সেই সময় জান্নাতের 8টা দরজা খোলা, 8 ফেরেশতা জান্নাতের মেহমান খানায় 4 জন নারীকে বারবার ডাকবে, আসো। ও 4 নারী, জান্নাতের দরজা খোলা, কোনো হিসাব নাই, সূর্যের আলো লাগবে না, কষ্ট হবে না, মেহমান খানায় আসো, কোনো হিসাব নাই। কয়জন নারী? এর মধ্যে একজন নারী ফেরাউনের বিবি আসিয়া। এরে আম্মা জানেরা, ধন্য আপনার জীবন। আজ এই স্টেজে কয়েকটা সন্তানকে পাগড়ি দিলাম হাফেজে কোরআন, এর বাবারাও সম্মানিত হলেন। এরে আম্মা জান, এই সন্তানের মা বাবার কলিজা কত আনন্দিত। ও আম্মা জান, আমি বলছি না আপনার সন্তানটাকে আমার মতো আলেম বানাবেন, হাফেজ বানাবেন না, বরং আপনি যদি চান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ওসি, ডিসি, এসপি বানাবেন, বাধা নাই। কিন্তু সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। যদি আদর্শওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়বে, রাসূলের আদর্শে নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন ডাক্তার নাই? এই যুবকেরা, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? জগতের সবাই ডাক্তার জাকির নায়েককে চিনে।
সম্মানের সাথে স্মরণ করে। অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সম্মান কেন? আল্লাহর কোরআন আর কোরআনওয়ালার সাথে ছোঁয়া লাগছে। কথা ঠিক না? তুমিও যদিও ভাবে দোয়া নিয়ে ডাক্তার হও, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের ছোঁয়া লাগাইয়া যদিও তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার হও, তোমারও সম্মান গোটা দেশের মধ্যে ছড়ায়া যাবে। আল্লাহ যদি কবুল করে গোটা দুনিয়ায় ছড়াবে। আল্লাহ পারে না? ভালো ছোঁয়া লাগাও, সৎ সঙ্গে থাকো, মোবাইলের গুনার সঙ্গ বাদ দাও, আড্ডা বাদ দাও, নারীদের আড্ডা বন্ধ করো, বেপরদা চরিত্রহীন বন্ধু বান্ধবের আপন বানায় না। জীবনে মানুষের সম্পদ দুইটা, সুন্দর চরিত্র আর সুস্বাস্থ্য। কি? সুন্দর চরিত্র নষ্ট করার জন্য মোবাইল তোমার পেছনে কাজ করে, আর তোমার বন্ধু বান্ধবেরা যদি খারাপ হয় তোমার চরিত্র খারাপ হয়ে যাবে। এরে আমার যুবক, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ডিসি হও, আদর্শবান এসপি হও। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসি এসপির বড় অভাব। আদর্শবান ডাক্তার হও। আজ যদি আমার থানা জেলার ওসি ডিসিরা আদর্শবান নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। তাহলে স্কুলে কলেজে পড়িয়া, ডাক্তারি পড়িয়া, জেনারেল লাইনে পড়িয়া কি আমার আল্লাহকে পাওয়া যাবে না? হ্যাঁ, সাঙ্গটারে পাল্টাও, খারাপ সঙ্গ বাদ দিয়া ভালো সঙ্গ লাগাও, আলেমদের ছোঁয়া লাগাও। দেখো কুষ্টিয়া ভার্সিটির মধ্যে কি টুপিওয়ালা কোনো ছাত্র নাই? কথা বলো। পরে জেনারেল লাইনে কিন্তু মাথায় টুপি, পাগড়ি, দাড়িও বড়। ঢাকা কলেজে যাও, পাগড়িওয়ালা ছাত্রের অভাব নাই। তুমি কেন পারো না? বরং তোমার কাছে বয়ানও ভালো লাগে না। কারণটা কি? তোমার অন্তর দুর্বল হয়ে গেছে। এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহর বান্দারা, এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী সুসংবাদ দিছে, কিয়ামতের দিন জান্নাতে তার সাথে বিবাহ হবে। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আপনার সন্তান আল্লাহ দান করেছেন, এই সন্তানটাকে আদর্শ শিখায়া যান। ও আমার যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে যায়। এই চেয়ারে বসছি ঠিক, মা বাবার দোয়া ছাড়া এই সম্মান অর্জন হয় নাই। জানো না রে বাবা, মা বাবা কি পরিমাণ একটা সন্তানের পিছনে কষ্ট করে, জানো না? কত রাত, এই শীতের রাত আমরা শিশুকালে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আম্মা জান ঘুমায় নাই, সারা রাত পাহারা দিয়েছি। ও আল্লাহর বান্দা, কতদিন মা খানা খায় নাই, বাচ্চাকে খানা খাওয়ায় বড় রাখছে। কত গরিব বাবা আছে, মা আছে, ঈদের সময় ভালো জামা কাপড় পরতে পারে না, কিন্তু সন্তানকে পরাবার জন্য পাগলের মতো হয়ে যায়। নিজেরা খাইতে পারে না, কিন্তু সন্তানের কষ্ট করে খাওয়ায়। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারে না। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই,
ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কে ফল খাবে? কত বড় দুর্ভাগা সন্তান, তোমার ঘরে এত ফল এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করি। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমুখ হারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাঁটে, পাগল হয়ে গেছে, অথচ ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। বিষয়টা কি? বেয়াদবির ফল। কার বদদোয়ায় জানি পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না। যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম এই বাগানে যারা আছো, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। একবার আলহামদু, তিনবার কুল হুয়াল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও। কালকে জুমার দিন একটু দোয়া করিও। জুমার